দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে যশোরের অভয়নগরে অবস্থিত বেঙ্গল টেক্সটাইল মিলস। বিটিএমসির এই উদ্যোগ ফের আশায় বুক বাঁধছেন শ্রমিকরা। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় যশোর খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বেঙ্গল টেক্সটাইল মিলস। ১৯৬২ সালে ১২,৫০০ টাকু বিশিষ্ট মিলটি প্রতিষ্ঠা করেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের সুতা ও চামড়া ব্যবসায়ী হাজী নজির আহমেদের ৩ ছেলে। ১৬.৩২ একর জমির উপর একই সীমানা প্রাচীরের মধ্যে বেঙ্গল টেক্সটাইলের স্বতন্ত্র দুটি মিল। ১৯৬৬ সালে মিল ১ ও ৮৯ সালে শুরু হয় মিল ২ এর উৎপাদন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী মাসিক ভাড়ার চুক্তিতে মিল চালাতেন। কাজ করতেন ১,০০০ শ্রমিক। দীর্ঘদিনের পুরাতন মেশিনের কারণে লোকসান হওয়ায় তিনি নতুন করে চুক্তি করেননি। ২০২৩ সালের নভেম্বর মাসে বন্ধ হয়ে যায় মিলটি। ছেলেমেয়ে নিয়ে খুব দুরবস্থার ভিতর দিন যাপন করতেছি, যাতে মিলটি পুনরায় চালু হয় সেই জন্য সরকারের কাছে আমাদের দাবি। মিলটা যদি চালু হয় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটু ভালোভাবে চলতে পারবো। অযত্নে অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি, ভবনে ধরেছে ফাটল। মিল বন্ধ হওয়ায় শ্রমিক পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। মিল চালুর সংবাদে উচ্ছ্বসিত তারা। মিল চালু করতে কিছুটা সময় লাগবে, দ্রুত সময়ের মধ্যে মিল চালু করার উদ্যোগ নিয়েছেন। মিল চালু হলে ১,০০০-এর অধিক শ্রমিকের কর্মসংস্থান হবে। বন্ধ থাকা ৬টি টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিয়েছে বিটিএমসি, তার মধ্যে বেঙ্গল টেক্সটাইল মিলস একটি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।